নমস্কার, যারা ফেসবুক লাইভে প্রত্যহ মায়ের অনুষ্ঠান দেখেন তাদের সকলকে মায়ের ফেসবুক লাইভের এই সৎসঙ্গ অনুষ্ঠানে স্বাগত। আজকে যে বিষয়টা মা সৎসঙ্গের অনুষ্ঠানে নিয়ে এসছেন সেটা কালকে শ্রাবণ মাসের শেষ সোমবার, এবং কি সেই সুযোগ যেটা হাতছাড়া হয়ে যাবে যদি সেটা না পাওয়া যায়। চলে যাব মায়ের কাছে এই বিষয়টা জানতে। আসিয়াছি পর কাজে পরদেশে পরদেশে, পর পাশে পরের সাক্ষাৎ, পর বোঝা মাথে নিয়ে পরতরে প্রাণ দিন, পরে শের পায়ে পৌঁছাতে। আমার স্বপ্নাবিষ্ট তার সিদ্ধেশ্বরী মাতা ঠাকুরানীর আতুল চরণের প্রণাম। আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী, আমার সন্তানরা, যে যেখানে আছো তোমরা ভালো থাকো। দেশে বিদেশে রাজ্যে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ। প্রত্যেকের সঙ্গে আমি আছি সদা সর্বদা। যারা একবারটি ঢুকে গিয়েছে মার রূপময় মহাশক্তি আশ্রমে, তাদের ভাগ্য নিশ্চয়ই কোথাও সুপ্রসন্ন। তাদের প্রতি জগদম্বার অনুকম্পা হয়েছে, নইলে কিন্তু যোগাযোগ হয় না। আর ঠিক তাই যারা যুক্ত হয়েছে তাদের বড় গুরুদায়িত্ব বিপুল পরিমাণ শেয়ার করে বহু মানুষকে একত্রিতকরণ করা, বহু মানুষকে একত্রিতকরণ করা। কারণ প্রত্যেকটা মানুষ যাতে ওয়ে আউট পায়, জীবনে বেঁচে থাকার রসদ পায়। জীবন যেখানে দিশাহারা, সুখ শান্তির ঠিকানা যেখানে হারিয়ে গেছে জীবন থেকে, সেখানে একটাই পথ, মা রূপময় মহাশক্তি আশ্রম, যেখানে ঘরে বসে মানুষ পাচ্ছে প্রতিকার প্রতিবিধান। আমি দিচ্ছি, ঘরে ঘরে মানুষকে দিচ্ছি, প্রত্যেকের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য আমার পুজো, প্রত্যেকটা মানুষের জন্য আমার সাধনা, আমার পরিবারের প্রত্যেকের জন্য, প্রত্যেকের হাসিমুখ, প্রত্যেকের জীবন থেকে দুঃখ চলে যাক, শান্তি আসুক, শান্তির পুনঃস্থাপন হোক। আজকে যে বিষয়টি সবাই তোমরা ক্যাপশনে দেখতেই পাচ্ছ, শেষ সুযোগ। শ্রাবণ মাস বৎসরে খুব গুরুত্বপূর্ণ মাস, আর এই মাসেই কিন্তু সমস্ত যন্ত্রণাকে থেকে অব্যাহতি পাওয়ার, সমস্ত বিড়ম্বনা থেকে মুক্তি পাওয়ার একটা মাত্র উপায়। আজকে অনেক উপায় বলবো। আগামী দিন শ্রাবণের শেষ সোমবার, 2021-এর মতো শেষ সুযোগ। আর এই শ্রাবণের শেষ সোমবার মানে মানুষের জীবনে একটা পরিবর্তনের সময়, মানুষের জীবনে অনেক গোল্ডেন অপরচুনিটি এনে দিতে পারে। আমি শুধু সমস্যা বলি না, যারা আসে এই পরিবারে প্রত্যেকটা দিন দেখে তারা জানে, যারা আজকে নতুন তারা নতুন করে দেখছে, নতুন করে জানছে যে এই পরিবার তাদের কি শেখাচ্ছে। আমি বলি না যে এই হবে, আমার কাছে এসো আমি কাটিয়ে দেবো, অনেক টাকা নেব, এইসব আমি বলি না। কারণ আমি প্রতিকার প্রতিবিধান দিতে একটি টাকাও নিই না। এই পরিবারের সবাই আসে আমার কাছে, অনেকে আসে, অনেকে আসছে, আসে দেখায় আমাকে। আমি মূলত বলি না আমার কাছে আসতে হবে, কিন্তু তথাপি মানুষের বিশেষ বিশেষ কিছু প্রয়োজন থাকে, যেটিকে বিচার বিবেচনা করাতে হয়, তন্ত্রক্রিয়া করাতে হয়, তার জন্য ছুটে আসে। একটি টাকাও নিই না, ফর্দ করে দেবো, এনে দিলে আমি কাজ করে দিই। কারণ প্রত্যেকটা মানুষের স্বার্থ, প্রত্যেকে আমার সন্তান, প্রত্যেকে আমার সন্তান, আমার সন্তানদের জন্য আমার করা। অর্থাৎ এখানে শুধু আত্মিক যোগাযোগ, কোনো রকম আর্থিক নয়, আত্মিক যোগাযোগ এখানে। তাই প্রত্যেককে বলবো প্রচুর শেয়ার করতে হবে। কারণ 5ই 15ই আগস্ট, 16ই আগস্ট এবং 17ই আগস্ট
জীবন যন্ত্রণা থেকে মুক্তির জন্য মারূপময় মহাশক্তি আশ্রমের অভিনব প্রকাশ, অভিনব চেষ্টা প্রচেষ্টা, যে শিব কথা, শিব কথা, যে কথা শুনিলে পাপ বিমোচন, যেই কথা হইতে যেন আশার পূরণ, আজকে শুরু হয়ে গেছে। কারণ প্রত্যেকটা মানুষের জন্ম ছক দেখে ভাবে অনেকে, আমার ছকে কেন কাল সর্বযোগ হলো, আমার কেন 7.5 হলো, ও তো ভালো আছে, আমি কেন খারাপ আছি, এত ঠাকুরকে ডাকছি, আমার তো ভালো হচ্ছে না। এই যে কমন কোশ্চেন গুলো কিন্তু মুখে মুখে ঘুরছে, দেখো মুখে মুখে ঘুরছে না। ভগবানের কোনো দায় পড়েনি তোমার ক্ষতি করবার, গ্রহদের কোনো দায় পড়েনি তোমার সঙ্গে ব্যক্তিগত শত্রুতায় আসবার। এগুলো সবই আমাদের কৃতকর্ম, জন্ম জন্মান্তরের পূর্বজন্মের কৃতকর্ম। সেটাই আমার প্ল্যানেটারি পজিশন, মহাকাশে সেই সমস্ত গ্রহ নক্ষত্রের সন্নিবেশে তোমার জন্ম। তোমার পূর্বজন্মের থেকে তোমার যে কর্ম, সেই কর্মেরই শত্রুতা বলো, সেই কর্মেরই মিত্রতা বলো, এই জীবনে তুমি পাচ্ছ। তাই সমস্ত কিছু থেকে বেরিয়ে আসবার একটাই উপায়, পূর্বজন্মের এত কৃতকর্ম যদি ভালো থাকে ভালো ফল, যদি কৃতকর্ম খারাপ হয়, মানুষ জ্বলছে, কষ্ট পাচ্ছে, কি করব গুরুমা, কি করে বেরোবো এই সমস্যা থেকে? অনেক প্রতিকার, অনেক প্রতিবিধান আছে শাস্ত্রে, আছে, কিন্তু সবচেয়ে ভালো প্রতিবিধান, কারণ আমরা পুজোর ফল তখন পাবো যখন আমরা শুদ্ধ হব। আমরা ভগবানকে ডাকলে তখন ফল পাবো যখন আমরা প্রকৃত ভক্তি অর্জন করতে পারবো। তাহলে ভক্তি কোন দোকানে কিনতে পাবো, কোন দোকানে যাব? মধু প্রয়োজন মধু কিনবো, পঞ্চামৃত প্রয়োজন পঞ্চামৃত কিনবো, ধূপ প্রয়োজন ধূপ কিনবো, দীপ প্রয়োজন দীপ কিনবো, ভক্তি করতেই কিনবো। ভক্তি তো কেনা যায় না। শ্রদ্ধা, শ্রদ্ধা করতে কিনবো, পূর্ণ বিশ্বাস করতে কিনবো, কিনতে পারবো না। একটা উপায় আছে, একটাই মাত্র উপায়, শাস্ত্র ভগবান দেখিয়ে দিলেন। শাস্ত্র ভগবান, আমি বলছি না, শাস্ত্র বলছে, যা শাস্ত্র বলছে তাই বলতে আসবো। এটা গল্প করার আসন নয় যে বানিয়ে বানিয়ে কিছু বলবো। কারণ হাজারো হাজারো কাতারে কাতারে আমার সন্তানার্ত পীড়িত দুঃখ বিপর্যস্ত মানুষ, আমার প্রাণের প্রিয় সন্তানরা, তাদের মুক্তি এবং তাদের শান্তির জন্য আমার চেষ্টা, আমি তাদের জন্য বলছি। যা শাস্ত্রে পাচ্ছি তাই তুলে ধরছি। হ্যাঁ, কি করব? একটাই উপায়। কোথায় যাব? এগুলো প্রত্যেকে পাবো। একটাই জায়গা এগুলো পাবার, সেটি হচ্ছে ভগবানের নাম শ্রবণে আমাদের ভক্তি আসতে পারে, আমাদের শ্রদ্ধা আসতে পারে, আমরা ভগবানের দিকে অগ্রসর হতে পারি। ওই একটা মাত্র পথ, ওই একটা মাত্রই রাস্তা, অনেক রাস্তা নেই, একটাই রাস্তা। আমাদের ভগবানকে পেতে গেলে, ভগবানের কৃপাধন্য হতে গেলে, আমরা পুজো করছি ফল পাচ্ছি না, আমাদের গ্রহদোষ গুরুমা, আমরা ফল পাচ্ছি না, কি করে ফল পাবো? না, এইটা হলো তার পদ্ধতি। আমাদের শুনতে হবে, আমাদের শুনতে শুনতে কখনো ভাবলে হবে না আমরা শিবপুরাণের গল্পগুলো কেন শুনবো। না, গল্প কিছুই নয়, সমস্ত কিছুই আমাদের ভক্তি শ্রদ্ধাকে সুদৃঢ় হতে সাহায্য করে। প্রহ্লাদের লীলা যখন মানুষ শোনে, ভক্ত প্রহ্লাদের কথা, তখন ভগবানের প্রতি আস্থা রাখার জন্য তার মনে পুনরায় আশার সঞ্চার হয়। তাই প্রত্যেকটা মানুষের সুদৃঢ় বিশ্বাসের জন্য, সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য একটা মাত্র পথ। 15ই আগস্ট, 16ই আগস্ট, 17ই আগস্ট, 15ই আগস্ট 5 হয়ে গেল। 16ই এবং 17ই আগস্ট আগামী দুদিন ঠিক সকাল 5:30টায় সারা পৃথিবী জড়ো হবে শিব চর্চা করতে। প্রত্যেকটা মানুষ আজকে জড়ো হয়েছে, হাজারে হাজারে মানুষ দেখেছে, হাজারে হাজারে মানুষ শুনেছে। আমার দীর্ঘ বিশ্বাস তারা পরিত্রাণ পাবে, আমার দীর্ঘ বিশ্বাস তাদের চিত্ত শুদ্ধ হয়েছে, আমার দীর্ঘ বিশ্বাস ভগবানের কৃপা পাত্র হয়ে গেছে, কৃপা পাত্র তারা হয়ে গিয়েছে। কারণ শাস্ত্র ভগবান বলছে দুধ যতই পবিত্র হোক, দুধটা এনে রাখার আগে নোংরা বাটিতে রাখলে দুধ কেটে যাবে, নোংরা বাটিতে দুধ রাখলে দুধ কেটে যাবে, সেটা জাল দিলে আর কিন্তু তার স্বাদ থাকবে না, সেটা নষ্ট হয়ে যাবে। তাই জন্য আধার আগে প্রয়োজন শোধন করা। ভগবানের পুজো করবে, জপ করবে, তপ করবে, মন্ত্র সাধনা করবে, ক্রিয়া করবে, তার আগে প্রয়োজন সেই আধারটাকে তৈরি করা, যেটা একমাত্র শ্রীমদ্ ভাগবতম বলছে নববিধা ভক্তির প্রথম অঙ্গ শ্রবণ। শ্রবণ, সেই শ্রবণের সুযোগ দিচ্ছি। 15ই আগস্ট হয়ে গেছে আজকে, 16 এবং 17ই আগস্ট ঠিক সকাল 5:30টায় সারা পৃথিবীর মানুষ জড়ো হবে এবং
ভগবান শিব চর্চা শুনবে, শিবের কথা শুনে মন শান্ত হবে, ভগবান শিবের কথা থেকে শিক্ষা লাভ করবে, ভগবান শিবের কথা থেকে ভক্তিকে জাগরণ করবে, শ্রদ্ধা জাগরণ হবে। জ্ঞান গঙ্গায় অবগাহন করার পর প্রত্যেকটা মানুষ কৃপা পাবে। প্রত্যেকটা মানুষ এরপর জপ করো, এরপর তপ করো, এরপর ক্রিয়া করো, এরপরে নিয়ম করো, এরপর সমস্ত কিছু করো, পটফট পটফট ফল পাবে, পাবেই পাবে ফল। কারণ মানুষ কিন্তু সেই জায়গাটা তৈরি হয়েছে, শুনে শুনে তৈরি হয়েছে, সেই করে করে তৈরি হয়েছে। যাব মূল আলোচনার পর্যায়ে। তবে অত্যন্ত দুঃখ, কিন্তু আমার পরিবারের মানুষের মধ্যে এক জায়গায় আনন্দ। ঘটনাটা ঘটেছে বলে আনন্দ নয়, আনন্দ তাদের গুরুমা যে কি ধরনের পিন পয়েন্ট ক্যালকুলেশন করছে এবং তাদের গুরুমায়ের ক্যালকুলেশনে তারা আনন্দিত। ঘটনাটা ঘটেছে বলে তারা আনন্দিত নয়। একাধিক ফোন, আজকে সারাটাক্ষণ ফোন, কালকে মধ্যরাত্রি থেকে ফোন শুরু হয়েছে যে গুরুমা তোমার বলা গণনা আবার অক্ষরে অক্ষরে মিলে গেল, আমরা চোখের সামনে দেখলাম। শুধু দেখলাম না গুরুমা তুমি ডেট দিয়ে গেলে। আজকে অনেকে নতুন আমার পরিবারে, আমি বলছি হয়তো ভাবছে বিজ্ঞাপন করছে, না রে বাবা আমার তো টাকা নেওয়ার নেই, আমার পয়সা নেওয়ার নেই, আমি কিছু বেচতে বসিনি, আমার বিজ্ঞাপনের প্রয়োজন নেই। তবে হ্যাঁ, এই প্রশ্ন তো তোদের মনে আসতেই পারে, গুরুমা কি বিজ্ঞাপন করছে নিজে, গুরুমা কি এই করছে? আয় দেখে নি কি বলেছিলাম আমি আর কি হলো। হ্যাঁ ঠিকই ধরেছো, অনুমান করে নিয়েছো তোমরা যে যে দুর্ঘটনা ঘটে গেল হায়াতে, যে বিপুল ভূমিকম্প হলো, যে বিধ্বংসী ভূমিকম্প হলো, সেই ভূমিকম্পের গণনা গুরুমা দিয়ে গিয়েছিল, গুরুমার ডেট বলে দিয়ে গিয়েছিল, গুরুমার সমস্ত কিছু যেখানে বলে দিয়ে গেছে। এবং গুরুমা আরো বলে গিয়েছে, হ্যাঁ গণনা একে বলে। যখন মানুষ আমার কাছে গণনা করাতে আসে, আমার কাছে সকাল থেকে সন্ধ্যে অবধি লাইন দিয়ে যায়, আমার অ্যাপয়েন্টমেন্ট পায় না এই কারণে, কারণ আমি যখন গণনাটা করব না, যেটা বলবো বাস একদম ঠিক, যেটা বলে দেবো সেটা কিন্তু এতটুকু কিন্তু এদিক ওদিক করবার জন্য নেই। কারণ ক্যালকুলেশনটা আমি সেইভাবেই করি, ক্যালকুলেশনটা আমি ক্যালকুলেশনের জায়গায় করি। এমনকি যারা ভূমিকম্পের রিক্টার স্কেলের মাত্রা দেখেছে 7.2 যে রিক্টার স্কেলের মাত্রা ছিল, হ্যাঁ সেটা কি করে গুরুমা বলল? গুরুমা বলে দিল রিক্টার স্কেলের পর্যন্ত কতটা রিক্টার স্কেলে হতে পারে না। তোমাদের মা তোমাদেরকে বিজ্ঞাপন করবে না। যারা পুরনো আমি জানি, তারা জানে, তারা সবাই জানে যে কি ধরনের গণনা আমি করি। যারা নতুন তাদের জন্য একটুখানি শুনে নেব। সাবধান করব, ভয়ঙ্কর বৃষ্টি, ভয়ঙ্কর জলরাশি, ভয়ঙ্কর জলপ্রলয়, ভয়ঙ্কর পাহাড় ধসা থেকে, আমি ভূকম্প থেকে, তুফান থেকে আমি সাবধান করব। আমি বারবার সাবধান করব, সারা পৃথিবীকে সাবধান করব। এক কথায় সারা ভারতবর্ষকে সাবধান করব ভূকম্প থেকে, তুফান থেকে, ভয়ঙ্কর জলপ্রলয় থেকে বিশেষভাবে সাবধান করব। আমি উত্তর দিককে, নর্থ ইস্ট সাইডকে বিশেষভাবে সাবধান করব। আমি ইস্টের দিককে আমি বিশেষভাবে সাবধান করলাম। সেক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট দুটোর মধ্যেই একটা সাংঘাতিক চাপ সৃষ্টি। ভূকম্প যেটা দেখছি সেটা আমরা 8 থেকে বিচার করি। শনি শ্রবণায় রয়েছে, অর্থাৎ জল বৃদ্ধি সাংঘাতিক এবং তুমুল ভূকম্প কিন্তু আরো আসতে চলেছে। সেটা আমি বলবো এই আগস্ট থেকে এন্ড অফ নভেম্বরের মধ্যে সাংঘাতিক ডেটটাও মিলিয়ে নাও তোমরা। মা জগদম্বার কাছে প্রার্থনা করতে বলবো যে এই ধরনের ঘটনা কিন্তু কখনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। হ্যাঁ আবারও আরো একজন আমার মা লিখছে, আমার মেয়ে লিখছে, ঋতু হালদার, যে লক্ষ্মী বিলাস ভোগ দিয়ে সে দারুণ উপকার পেয়েছে এবং একাধিক এসএমএস আমি দেখাতে পারি, আমি হোয়াটসঅ্যাপে দেখাই, কি গণনা করে গেছি আমি শোনাই, আমি হোয়াটসঅ্যাপে এই মুহূর্তেও দেখালাম যে হ্যাঁ বহু মানুষ কিন্তু লক্ষ্মী বিলাস ভোগ দিয়ে দারুণ ভাবে একটা লক্ষ্মী লাভে একটা দারুণ ভালো আছে। আগের যা পরিস্থিতি ছিল তার থেকে অনেক বেটার আছে। যাই হোক, আমি ভূকম্পের জন্য যে জায়গাগুলোকে বিশেষভাবে সাবধান করব, বলবো সারা পৃথিবীর ওপর ভূকম্পের সম্ভাবনা, সারা ভারতবর্ষের ওপর সম্ভাবনা আমি সাবধান করলাম। এছাড়া কিছু জায়গা আমি উল্লেখ করে দেবো। সেই কিছু জায়গার মধ্যে বলবো হিমাচল প্রদেশের নাম বলবো, আমি লাদাখের নাম বলবো, আমি জম্মুর নাম বলবো, আমি পাঞ্জাবের কথা বলবো,
আমি রাজস্থান সাবধান করব, আমার উত্তরাখণ্ডকে সাবধান করব, আমার মণিপুরকে সাবধান করব, আমার আসামকে সাবধান করব, আমার মেঘালয়কে সাবধান করব, আমার ওয়েস্ট বেঙ্গলকে সাবধান করব, আমার মিজোরামকে সাবধান করব ভূকম্পের জন্য। তবে শুধু এইটুকুই নয়, বারবার বলবো সারা পৃথিবীর মধ্যে ভূকম্প হতে পারে। যদি আরো সূক্ষ্ম গণনা করা যায় তাহলে এই স্থানে হওয়ার প্রবণতা অনেক বেশি। যদি আরেকটু ভেঙে গণনা করা যায়, সেটা এখন বলতে চাইছি না, সেটা হতে পারে রিক্টার স্কেলে 6 এর কাছাকাছি আশেপাশে এর গতিবিধি থাকার একটা সম্ভাবনা। এগুলো ক্যালকুলেশনের আশপাশে। তাহলে দেখা গেল যে রিক্টার স্কেলে কতটা ভূমিকম্পের কম্পনের তীব্রতা থাকতে পারবে তার আশেপাশের পর্যন্ত ক্যালকুলেশন আমি করে গেছিলাম। আমার পরিবার শুনেছে, আমার পরিবার ভূকম্প হয়েছে বলে আনন্দিত নয়, আমি নিজেও আনন্দিতা নয়, কিন্তু এক গণনাটা যদি করা যায় তাহলে কি পরিমাণ গণনা করা যায়, অর্থাৎ শাস্ত্রের যদি সঠিক প্রয়োগ। তাই আমার কাছে যারা শেখে, অ্যাস্ট্রোলজি শেখে, আমি অ্যাস্ট্রোলজি শেখাই, অনলাইনও শেখাচ্ছি, তন্ত্র শেখাই, কম্বাইন কোর্স শেখাচ্ছি। 7059457404 নাম্বারে মানুষ যোগাযোগ করবে তন্ত্র জ্যোতিষ শেখার জন্য, ঘরে বসে ঠিক এইভাবে ক্যালকুলেশন দেওয়ার জন্য। হ্যাঁ, ঠিক এইভাবেই মানুষের ক্যালকুলেশন। যখন মানুষ আমার কাছেও আসে, ঠিক একেবারে ডেট টু ডেট লিখে দিই, তারিখ বলে দিই, এই তারিখের মধ্যে হবে, ঠিক যেভাবে আমি আগস্টের 9 তারিখ থেকে ভূকম্পনের আবার তীব্রতা। তবে আবারও বলবো, ভূকম্পন এখানে শেষ নয়, আরো ভূকম্পের সম্ভাবনা আমি দেখছি ক্যালকুলেশনে। আমি দেখতে পাচ্ছি সুনামি আসবার তীব্রতা, আমি আগেও বলেছি সুনামি আসবার সম্ভাবনা। নভেম্বর মাস অব্দি যথেষ্ট উথাল পাথাল থাকবে। তবে যাব মূল আলোচনায়। আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার, অর্থাৎ আগামী দিন মানুষ কিভাবে কাজে লাগাতে পারে। আমি সবাইকে বলবো, যারা প্রত্যেকটা সোমবার করেছে বা কোনো সোমবারই করেনি, করে ওটা হয়নি, সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসবার, সমস্ত সমস্যার দরজা খুলবার জন্য একটাই চাবি, যেটা শ্রাবণ মাসের শেষ সোমবার। যারা করনি, আজকে নতুন ভাবে এই পরিবারে যুক্ত হয়েছো, তারা দিনটাকে কাজে লাগাও। সকাল 5:30 থেকে শিবচর্চা শুনে বিকেলে শিব পুজোর যে সঠিক সময় আমি বলে দিচ্ছি, বিকেল 4:40 থেকে 5:40 মধ্যে ভগবান শিবের আরাধনা করবে। শ্রাবণ মাসের শেষ সোমবার ভগবান শিব খুশিতে খুশিতে তোমাদেরকে অনেক মনোকামনা পূর্ণ করবেন, অনেক বিপদ থেকে উদ্ধার করবেন, অনেক সমস্যা থেকে বেরিয়ে আসবার একটা সন্ধান তোমরা পাবে। আমি একটা সমস্যায় বলবো, যারা প্রবল শত্রুতার মধ্যে জড়িয়ে পড়েছো, প্রবল শত্রুতা, সেটা কর্মের শত্রু, সেটা ফ্ল্যাটের শত্রু, সেটা পাড়াতে শত্রু, সেটা বাড়িতে শত্রু। গুরুমা কি করব, আমাদের তো অনেক টাকা নেই গুরুমা, আমরা কোথাও গিয়ে না। আমি প্রথম কথাই একটাই বলি, প্রতিকার মানেই টাকা, এটা একেবারে ভুল ধারণা। কারণ প্রতিকার মানেই টাকা নয়। কারণ এই যে একটা কথা আমি আজকে বলছি যে প্রত্যেকের নাম শুনবে, নাম শুনে কাজ হবে, এখানেও একটা ব্যাপার আছে, এখানেও একটা ব্যাপার আছে। শাস্ত্র বলছে কিন্তু সাধু মুখে হরি নাম শুনবে। যারা প্রকৃত সন্ন্যাসিনী, যারা প্রকৃত সাধিকা, তাদের মুখে হরিনাম, তাদের মুখে শিবনাম অত্যাশ্চর্য ফল হবে। পয়সার বিনিময়ে যারা নাম শোনাচ্ছে, তাদের মুখে শুনে যে কাজ, তার থেকে শাস্ত্র ভগবান বলল শতগুণ সহস্রগুণ বেশি যদি সন্ন্যাসিনী, তান্ত্রিক, ভৈরবী, বৈষ্ণবী, যে কেউ যে কোনো সম্প্রদায় থেকে যদি তিনি পুরো সম্পূর্ণ বিনামূল্যে, কারণ অর্থের বিনিময়ে নাম প্রচার, সেই নাম শুনে কিন্তু মানুষ কাজ পায় না। যেখানে স্বার্থ সেখানে নেই পরমার্থ, যেখানে নিঃস্বার্থ সেখানে পরমার্থের অবস্থান। অর্থাৎ যেখানে ব্যবসার গন্ধ সেখানে ভগবান থাকেন না। ওই জন্য হরিকথা হোক, শিবকথা হোক, সাধু মুখে শুনতে হবে। ওই জন্য প্রতিকার, প্রতিবিধান আমি বলছি করো তো। শত্রুতা প্রবল, জীবনটা শত্রুময় হয়ে উঠেছে, কোনো সমস্যা থেকে বেরোতে পারছো না। আমি আবারও বলবো, যারা বিপুল শেয়ার করে, যারা প্রত্যেকদিন হাজারো হাজারো লক্ষ লক্ষ শেয়ার করে, তাদেরকে আশীর্বাদ। যারা এই পেজে প্রত্যেকদিন কমেন্ট করে, তাদের এবং তাদের পরিবারকে সবাইকে আশীর্বাদ। আমি প্রত্যেকের সাথে আছি, প্রত্যেকের সঙ্গে আছি।
আমি শত্রুতার জন্য বলবো যে প্রবল শত্রুতা থেকে বেরোতে যে মন্ত্রটা তোমরা জপ করবে, যে মন্ত্রটা তোমাদের অত্যাশ্চর্য ফল দেবে, সেই মন্ত্রটা আগামী দিন থেকে অর্থাৎ শ্রাবণ মাসের শেষ সোমবার, আগামী দিন ঠিক 4:40 থেকে 5:40 মধ্যে ভগবানের পুজো হবে। কি দিয়ে পুজো করবে? প্রবল শত্রুতা, সেটা তোমার এত শত্রু, গুপ্ত শত্রু, কর্মস্থানে শত্রু, কোনোভাবে বেরোতে পারছি না, কোনোভাবে যন্ত্রণাময় হয়ে উঠেছে জীবনটা, সব জায়গায় ভয়তে জড়সড় থাকতে হচ্ছে। মন্ত্র লেখো। এই মন্ত্র অত্যন্ত ফলদায়ী মন্ত্র। শ্রাবণের শেষ সোমবারে সুইচ মারলে যেমন আলো জ্বলে, মন্ত্র জপে ফল পাবে। হ্যাঁ, আমি যেটা বলছি লিখে রাখো, আমি যেটা বলছি শেয়ার করো, বিপুল পরিমাণ মানুষের ভালো করো। বারবার বলছি ইউনিভার্সকে যা দেবে তাই পাবে। আজকে যারা লাইভ দিচ্ছে এই পেজে, তাদের জীবনে অনেক লাইভ কিন্তু অপেক্ষা করছে। আজকে যারা শেয়ার করছে এই পেজ, তাদের জীবনে অনেক সুখ সৌভাগ্য অপেক্ষা করছে, কারণ তারা অন্যের ভালো চেয়েছে। ভগবান শিবের চর্চা থেকে তোমরা চণ্ডগ্র শূলপানায় নমঃ এই মন্ত্র আমি বারবার বলবো যে এই চণ্ডগ্র শূলপানির মন্ত্র 108টি বিল্লপত্র নেবে, রাম 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 এই অষ্টগন্ধা চন্দন দিয়ে আগে থেকে লিখে রাখবে। একটু করে ত্রিপত্রের ওপরের দিকের বিল্লপত্রে মধুর মধ্যে ডোবাবে, মধুর মধ্যে ডুবিয়ে ভগবান শিবের মাথায় চড়াবে, মধুর মধ্যে ডুবিয়ে ভগবান শিবের মাথায় চড়াবে। রাত্রি 10:30 থেকে 11:30 আগামী দিন থেকে 180 দিন ওম রিম হুম চণ্ডগ্র শূলপানায় নমঃ, ওম রিম হুম চণ্ডগ্র শূলপানায় নমঃ মন্ত্র জপ করো। শত্রু অনেক দমন হবে, শত্রুর যন্ত্রণা থেকে নিষ্কৃতি পাবে, অনেক শান্তি স্বস্তি তোমাদের জন্য অপেক্ষা করছে। করে দেখো, প্রত্যেকটা ক্রিয়া করে দেখো। অনেক টাকা দিয়ে খরচা করতে হবে না। চিন্তা করছো কেন? আমি তো আছি তোমাদের জন্য। তোমরা যারা এই পরিবারের সদস্য, তারা প্রত্যেকে আমার সন্তান, কথার কথা সন্তান নয়। আমি তোমাদের পাতানো মা নয়। আমি বারবার বলছি, কারা শুনতে পাচ্ছে না অনেকেই লিখেছে, কেউ একটু লিখে জানাও না শুনতে পাচ্ছ কিনা। অনেকে লিখছে শুনতে পাচ্ছি না। একজন কেউ একটু লিখে জানাও যে শুনতে পাওয়া যাচ্ছে কিনা। আমি একটু বারবার বলবো, কেউ একজন যদি একটু লিখে জানাও যে শুনতে পাওয়া যাচ্ছে কিনা। অনেকে লিখছে শুনতে পাচ্ছি না। যাই হোক, শোনা যাচ্ছে বোধহয়। এবার অনেকের মেসেজ আসছে। কথা যদি শুনতে পাওয়া যায় কেউ একজন লিখে জানালে খুব ভালো হয়। যাই হোক, আমি প্রত্যেককে বলবো যে এইভাবে তোমরা মন্ত্রটার কাজে লাগাও। তোমাদের জীবনে সুখ সৌভাগ্য কেউ আটকাতে পারবে না। আর যাদের যাদের শত্রুতা রয়েছে, প্রচুর প্রচুর শেয়ার করো। অনেক মানুষের মঙ্গল হবে, অনেক মানুষ বেরিয়ে আসবে তোমার করা এই প্রক্রিয়া থেকে। অবশ্যই করে ইফতার অর্পণ করো ভগবান শিবকে, যে কোনো কটন দিয়ে। যারা প্রচন্ড শত্রুতায় আছো, 180 দিন বিল্লপত্রটাকে ঠিক এইভাবে নিয়ে তোমরা করে যাও। 180 দিনের মধ্যে যে কটা সোমবার পড়বে শত্রুতার জন্য করো। আর মন্ত্রটা, যে মন্ত্র আমি বলে দিলাম, টানা 180 দিন, শ্রাবণের শেষ সোমবার তোমার বন্ধ ভাগ্যের দরজার তালাটা খুলে যাবে। তোমার শত্রুতা থেকে অব্যাহতির সময় হয়েছে, তাই তুমি এই পেজের এই কথাগুলো শুনতে পাচ্ছ। ভগবানের কথা, ভগবানের অনুকম্পা ছাড়া শোনা যায় না, তাই ভগবান অনুকম্পা করেছেন বলে তুমি শুনতে পাচ্ছ। হ্যাঁ, প্রত্যেকে লিখে জানাচ্ছে শুনতে পাচ্ছি। যাই হোক, তারা প্রত্যেকে শুনুক, কারণ প্রত্যেকের জন্য এই পরিবার, এই পরিবারের জন্যই কথা। আমি বলবো শত্রুতার জন্য বললাম, যাদের প্রবল ভাবে শুক্র রাহু বা শুক্র কেতু জড়ত্ব দোষ রয়েছে, চাকরি বাকরি কোনো কিছুতেই কিছু হচ্ছে না। আমি শত্রুতার ক্ষেত্রে আরেকটা প্রতিকার বলবো, 8টা করে গোলমরিচ ওম নমঃ শিবায় বলে কিন্তু তোমরা ভগবান শিবের মাথায় চড়িয়ে দেবে। ওম নমঃ শিবায়। যাদের আর্থিক দিকটা ভালো হচ্ছে না, শত চেষ্টা করছি গুরুমা, চাকরি বাকরি পাচ্ছি না, আমাদের চাকরি নেই, আমরা অনেক অ্যাপ্লিকেশন করছি গুরুমা, চেষ্টার কোনো ত্রুটি নেই, আমাদের চাকরি ছিল গুরুমা চলে গেছে। ইফতার কি জিনিস বলছিস? ইতর নয়, মানে আতর। আতর যে হয় না, আতর সুগন্ধ যে আতর হয় না, আতরটা তোমরা দেবে, আতরটা ভগবান শিবকে দেবে। কেমন? অবশ্যই আমি বলবো যাদের আর্থিক পরিকাঠামো একেবারে ভালো নয়,
একেবারে শেষ। তারা প্রতিকার প্রতিবিধান কোথায় যাবে? তারা কোথায় যাবে? তারা কি করবে? তারা কি শুধু পড়ে পড়ে কাঁদবে? তাদের কি কেউ নেই? তাদের জন্য তো আমি আছি। আছে মা রূপময়ী মহাশক্তি আশ্রম, তোমরা তো আছোই। শেয়ারের মাধ্যমে দিকে বিদিকে ছড়িয়ে দেবে, আমার অসহায় সন্তানদের কাছে আমাকে পৌঁছে দেবে, আমার বাণীগুলো পৌঁছে দেবে, আমার তত্ত্বগুলো পৌঁছে দেবে। এখানে তো কোনো ব্যবসার কথা হয় না, এখানে তো কোনো অর্থের কথা হয় না, শুধু পরমার্থের কথা হয়। আর্থিক পরিকাঠামো একেবারেই যদি খারাপ হয়ে থাকে, কোনো মতেই তুমি নিজেকে রিকভারি করতে পারছো না, আয়ের চেয়ে ব্যয় চূড়ান্ত বেশি হচ্ছে, আগামী দিন তোমার জন্য শ্রাবণ মাসের শেষ সোমবার কাজে লাগাতে হবে। কি করবে? 108টা আতর চাল, 108টা আতর চাল একেবারে ভাঙা নয়, ভগবান শিবের মাথায় চড়াবে। ওম তৎসবিতুর বারেণ্যম ত্র্যম্বকম যজামহি সুগন্ধিম পুষ্টিবর্ধনম ভার্গদেবস্য ধীমহি উর্বারুকমিব বন্ধনা ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ মৃতোর্মুক্ষীয়মামৃতা শ্রী ত্র্যম্বকায় মহারুদ্রায় নমঃ। আমি প্রত্যেকটা দিন বলি এই সময়টা ফোন না করাই ভালো। আমি কথা বলতে পারি, লক্ষ লক্ষ মানুষ শুনছে, একটু শুনো, তারা জানো, পরে ফোন করে পরে কথা হবে, কেমন? শোনো, এই যে মন্ত্রটা আমি বললাম, মন্ত্রটি তোমাদের বলে দিলাম। এই মন্ত্রটি আর্থিক উন্নতির জন্য 108টি চালের দানা আগামী দিন বিকেল 4:40 থেকে 5:40-এর মধ্যে তোমরা 5:40-এর মধ্যে তোমরা ভগবান শিবকে চড়াবে এবং প্রত্যেকটা দিন টানা 180 দিন, হ্যাঁ টানা 180 দিন 28টি করে চালের দানা, আর মন্ত্র জপ হবে 108 বার করে। আর ভগবান শিবকে অভিষেক করবে। আমি বলে দিচ্ছি, আগামী দিনের জন্য, আর্থিক উন্নতির জন্য, যাদের আর্থিক পরিস্থিতি ভীষণ ভাবে খারাপ হয়ে গিয়েছে, তাদের জন্য আমি বলবো অবশ্যই করে পঞ্চামৃতে অভিষেক করো ভগবান শিবের। শেষ সুযোগ, শ্রাবণের শেষ দিন, একটুখানি নিজেকে সজাগ করে সচেতন ভাবে করো। 180 দিন ক্যালেন্ডারে দাগ দিয়ে লিখে রাখো। অবশ্যই তোমার ভাগ্যের চাকা 40 to 60% ঘুরে গেছেই জেনে নাও। তোমার ঘুরে গেছে, এই পজিটিভিটি নিয়ে করো। দেখো পঞ্চামৃতটা বলে দিন কি কি। পঞ্চামৃত কি কি যারা জানতে চাইছো, দুধ, গরুর দুধ অবশ্যই, দুধ, দধি, ঘৃত, মধু, শর্করা, এই 5টার মিশ্রণে পঞ্চামৃত হয়। পঞ্চামৃত দিয়ে ভগবানের অভিষেক করো, দারুণ ফল পাবে। আর আমি একটা উপায় সকলের জন্য বলবো, যারা অখণ্ড সৌভাগ্য লাভের জন্য করছো, শত্রুতা হতে পারে, প্রবল ঋণভারে জড়িয়ে গেছো, এই আর্থিক মন্ত্রটা করো। যারা ঋণভারে জড়িয়ে গেছো, মধু দিয়ে ভগবানের অভিষেক করো। প্রত্যেকটা দিন ভগবানের মাথায় মধু চড়াও। আর প্রত্যেকটা শনিবার অশ্বত্থ গাছের গোড়ায় গিয়ে সর্ষের তেলে 2টো লবঙ্গ আর কালো তিল দিয়ে জ্বালো। দেখো তো আগামী দিন থেকে করো। শ্রাবণের শেষ সোমবার থেকে প্রথমটা সোমবার হবে, তারপর থেকে শনিবারগুলো করবে, ভাগ্যের তালা খুলবে। আমি বলবো এখন যে প্রতিকারটা, সেই প্রতিকারটা সকলের জন্য। চাকরি পাচ্ছে না, আর্থিক ভালো না, সন্তান বিপথে চলে গেছে, প্রিয়জন ভালোবাসছে না, কর্মকাছারিতে উন্নতি নেই, আয়ের চেয়ে ব্যয় বেশি, মামলা মোকদ্দমায় ফেসে গেছে, সমস্যা পিছু ছাড়ছে না, ইত্যাদি ইত্যাদি বলা না বলা অনেক সমস্যা রয়েছে। সেই সমস্ত সমস্যা থেকে বেরোবার জন্য আমি একটা অব্যর্থ উপায় বলবো। একটা টানা 1 বছর করবে, টানা 1 বছর করবেন। আগামী দিন যেটা করবেন, আগামী দিন ঠিক রাত্রি 9টার পর কোনো শিবালয়, শিব মন্দিরে 11টি প্রদীপ, ঘিয়ের প্রদীপ, 11টি ঘিয়ের প্রদীপ তোমরা জেলে আসবে রাত্রি 9টার পর। যে সমস্যা থেকে আছো, আমি বলছি একেবারে শাস্ত্রের কথা, শিব মহাপুরাণের কথা, তোমরা বেরোবে, কেউ আটকাতে পারবে না। আমি বলে দিচ্ছি, শেষ সুযোগ, প্রচুর শেয়ার করবে। আর্তপীড়িত মানুষ যাতে কাজ পায়, প্রকৃত বিপদগ্রস্ত মানুষের যাতে আমার কথাগুলো কাজে লাগে, আমার কথাগুলো শুনতে পারে, জীবনে তারা একটা বেঁচে থাকার, পুনর্বায় বেঁচে থাকার একটা সহায় সম্বল জায়গা পায়, সেটার জন্য তোমাদের শেয়ার অপরিহার্য। তোমরা করো শেয়ার, আরো বিপুল করো, আরো শেয়ার করো। একটা বছর 11টি প্রদীপ তোমরা দেবে। তারপর থেকে প্রত্যেক দিন 5টা প্রদীপ, একটা বছরে একটা দিনও বাদ যাবে না, 5টা করে প্রদীপ জ্বালাবে। আর ওম নমঃ
শিবায় এই মন্ত্রটা প্রত্যেক দিন 108 বার করে জপ করো, অখণ্ড সৌভাগ্য লাভ হবে। সামনে শ্রাবণ আসার আগে, 2022 শ্রাবণ আসার আগে সমস্যা তোমার যাই হোক, সমাধান কিন্তু এটাই। 108টা করে প্রদীপ, 11টা করে প্রদীপ জ্বালবে প্রথম দিন, তারপর থেকে 5টা করে প্রত্যেকটা দিন, কোনো দিন বাদ যাবে না। শুধু আমার মায়েদের, আমার মেয়েদের শরীর খারাপের সময়টুকু বাদ যাবে, তারপর আবার অ্যাজ ইট ইজ করবে, আবার অ্যাজ ইট ইজ। 1 বছর করো, 1 বছরের একটা কোর্স করো। যদি গ্রহ প্রতিকার করো না, আগ্রহের প্রতিকার করতে হবে, করবো এই পজিটিভিটি নিয়ে করো, দেখো তোমার হয়ে গিয়েছে। অবশ্যই করে বলবো, যাদের বাস্তু দোষ রয়েছে, যাদের নানা ধরনের সমস্যা রয়েছে, তাদের জন্য বলবো অন্যের পায়েস ঠান্ডা করে, জাতচক্রে কালসর্প দোষ, জাতচক্রে 7.5 আমি প্রতিকার আলাদাও বলবো। আমায় প্রিয় মানুষ ভালোবাসে না, আমার অর্থ আসছে কিন্তু গুরুমা চলে যাচ্ছে, কি করব? উপায় একটা, পায়েস রান্না করে ঠান্ডা করে সেই পায়েসটাই ভগবান শিবের অভিষেক করো 108 বার করে। আমি যে মন্ত্রটা বলে দিচ্ছি সেই মন্ত্রটাই করো। ওম হোম ওম জুম শ ভূর ভুবস্বা। মন্ত্রটা পুনরায় বলবো, হোম ওম জুম শ ওম ভূর ভুবস্বা। বিপুল পরিমাণ শেয়ার হওয়া চাই, কারণ সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, আমরা পরের ভালো করব, আমরা অন্যের ভালো করলে ভালো তোমাদের হবেই। তাই আমি বললাম এই মন্ত্র যারা দীর্ঘ রোগ ভোগ করছে, ডাক্তারের ওষুধ যেমন খাচ্ছে তো খাবেই, সঙ্গে যে কাজটি করতে হবে আমি বলবো, যে মন্ত্র জপবে সেই মন্ত্রটা নোট করো। আমি বলছি, প্রোম নিম ঠ নীলকণ্ঠ শিবায় নমঃ। কি করব গুরুমা? এই মন্ত্রটায় ভগবান শিবকে দুধ, গঙ্গা জল, কালো তিল, চিনি মিশিয়ে অভিষেক করবে প্রত্যেকটা দিন। সে না পারলে বাড়ির কেউ করবে। আর এই মন্ত্রটি তার মাথার গোড়ায় প্রত্যেকটা দিন রাত্রে 10:30টার পর 108 বার জপ করবে। অনেক ভালো থাকবে, অনেক সুস্থ হবে। আর কি করব গুরুমা? হ্যাঁ, আর একটা কাজ করবে, যেটা বিধানচন্দ্র রায় বাবু বলছেন কেউ উপকার পাচ্ছে না পাচ্ছে আমি জানি না, আমি তো ঘরে বসে ভীষণ উপকার পাচ্ছি। হ্যাঁ, আমি বিধানের কথায় আসবো। বিধান, তোমার কথায় আমি আসছি, একটুখানি ওয়েট করো। আমি তোমার কথাটা এটা বলে নিয়ে আসছি। অবশ্যই করে প্রত্যেকটা শনি মঙ্গলবার, প্রত্যেকটা স্যাটারডে আর টুইসডে তোমরা কি করবে? অশ্বত্থ গাছের সামনে তেলের প্রদীপ, চামেলির প্রদীপ আর ঘিয়ের প্রদীপ 3টে করে জ্বালবে। জল, কালো তিল আর চিনি মিশিয়ে অবশ্যই অশ্বত্থ গাছের গোড়ায় ঢালবে। হ্যাঁ, এখনই একজন লিখলো, আমার খুব প্রাণের সন্তান, এই আশ্রম পরিবারেরই সদস্য বিধানচন্দ্র না, সে লিখছে সে খুব উপকার পাচ্ছে। আমার বলা ঘরোয়া প্রতিকার, প্রতিবিধান, প্রত্যেকটা জিনিস তার হচ্ছে, প্রত্যেকটা জিনিসে সে কাজ সাকসেস হচ্ছে। খুব বড় কাজ। বিধান, তোমায় আশীর্বাদ করছি, তোমার পরিবারের প্রত্যেককে আশীর্বাদ করছি। তোমার এই যে পদক্ষেপ, যে একেবারে কমেন্ট সেকশনে জানানো, হোয়াটসঅ্যাপে প্রত্যেকদিন অনেক অনেক মেসেজ থাকে, একেবারে লাইভ কমেন্ট সেকশনে যারা যারা জানায়, অনেকেই জানায়, আমি প্রত্যেককে বিশেষ আশীর্বাদ করি এবং তার এই পদক্ষেপকে আমি যথেষ্ট কিন্তু আমার মন থেকে আশীর্বাদ করছি। কারণ সে নিজে ভালো হয়ে ঘরে লুকিয়ে থাকেনি, সে কিন্তু চেয়েছে এই কমেন্টটা পড়ে অনেক মানুষ যাতে আশার সঞ্চার করতে পারে। তোমার কমেন্ট অনেক মানুষকে বাঁচতে সাহায্য করবে, তোমার কমেন্ট অনেক মানুষের আশার সহযোগিতা করবে, তোমার একটা কমেন্ট অনেক মানুষের জীবনকে বদলে দেবে। এবং তোমার এই কমেন্টের ফলে মা জগদম্বা এবং ভগবান শিবের অনেক আশীর্বাদ তুমি পাবে, কারণ তুমি তাদের জয়গান এবং তাদের প্রচারে সহায় হয়েছো। আমি বলছি, লিখে রাখো, শাস্ত্রের কথা বললাম, তোমরা লিখে রাখো, তোমরা মিলিয়ে নাও। আমি নেক্সট যেটা বলবো, যাদের গ্রহ দশা চলছে, নানা রকম গ্রহ দশা, গুরুমা কাটাবো কি করে? আমি বলছি প্রক্রিয়ায় 28টি গোমতী চক্র, 28টি ধুতুরা ফুল ভগবান শিবের মাথায় চড়াও। 28টি ধুতুরা ফুল, 28টি গোমতী চক্র, সঙ্গে যে মন্ত্রটা করবে সেই মন্ত্রটা আমি বলে দিচ্ছি, সেই মন্ত্রটা তোমরা জপ করবে। অবশ্যই করে ভালো থাকবে। যাদের গ্রহদোষ রয়েছে, নম রিম ওম নমঃ শিবায় রিম
রিম ওম নমঃ শিবায় রিম। এই মন্ত্রটা করো, আমি বলছি সমস্ত গ্রহদশা থেকে একটা শান্তির বাতাবরণ পাবে। স্নান করে নবগ্রহ স্তব প্রত্যেকটা দিন করো, অবশ্যই করে প্রত্যেক দিন কেশরের তিলক দাও কপালে, দারুণ একটা মিরাকেল রেজাল্ট তোমার জন্য রয়েছে। অবশ্যই শ্রাবণ মাসে ভগবান ক্ষীর খেতে খুব ভালোবাসেন, শেষ সোমবার আমি প্রত্যেককে বলবো ক্ষীর ভোগ লাগাবে। অবশ্যই বলবো কলা, শ্রাবণ মাসে ভগবান শিব খুব পছন্দ করেন, কলা ভোগ অবশ্যই লাগাবেন। অবশ্যই করে বলবো যাদের বিবাহে বাধা, আমার মেয়েদের কথা বলবো, অবমাক ছেলেদের কথাও বলছি, দুধের মধ্যে কেশর মিশিয়ে যে মন্ত্রটা বলছি এই মন্ত্রে অভিষেক করবেন, 108 বার মন্ত্র পাঠ করবে। তারপর থেকে রাত্রি 10টার পর প্রত্যহ 180 দিন এই মন্ত্র পাঠ করো, বিয়ে হয়ে যাবে। রং সং মং র জং ওম ওম অর্ধনারীশ্বরায় নমঃ। এই মন্ত্র দারুণ রেজাল্ট দেবে। রং সং মং র জং ওম ওম অর্ধনারীশ্বরায় নমঃ। এটা বিবাহের জন্য একটা দারুণ মন্ত্র, বিবাহ বাধা কেটে যাবে। শ্রাবণ মাস শেষ সোমবার, তোমার জীবনকে তুমি আলোকিত করতে পারো। আমি প্রত্যেকের জন্য বলে দিলাম, প্রত্যেকটা সমস্যার থেকে বলে দিলাম। আর একটা কথা বলবো, প্রত্যেকে আগামী দিন মাতা পার্বতীর বিশেষ পুজো করবে। মাতা পার্বতী ঠাকুরানীকে 16 সিঙ্গার দেবে, 16 সিঙ্গারের সেট কিনে মাতা পার্বতীকে দেবে। যে কামনায় করে থাকো না কেন, দাম্পত্য অশান্তি, ঘরে স্বামী স্ত্রীর বনিবনা নেই, প্রেম তো ভালোই চলছিল কিন্তু হঠাৎ করে প্রেমে ভাটা, ভালোবাসায় ভাটা, আমি বলবো গোলাপের মালা ভগবান শিব ও দুর্গাকে একসঙ্গে পলাও আর গাঁঠ বন্ধন, 7টা গাঁঠ বন্ধন মলি সুতো দিয়ে ভগবান শিবের সঙ্গে পার্বতীর করো গাঁঠ বন্ধন ক্রিয়া। প্রত্যেকটা সোমবার টানা করে যাও, 3 থেকে 6 মাস দাম্পত্য জীবনে সুখ শান্তি আসতে বাধ্য। অবশ্যই আরো একটা প্রতিকার বলবো, যে প্রতিকারটা আমি খুব সচরাচর বলি না, তবে আমার পরিবারের প্রত্যেকের স্বার্থে। শত্রুতা, এটা কেমন শত্রুতা? এটা মানুষ শত্রু হতে পারে, এটা গ্রহ অনেক সময় দোষ কাটানোর জন্য হতে পারে, এটা জানা শত্রু, এটা অজানা শত্রু, এটা বাস্তু দোষ, এটা গ্রহ দোষ, সমস্ত কিছু থেকে বেরিয়ে করে আনবে তোমরা ঘোল দিয়ে, দই দিয়ে ঘোল বানিয়ে তোমরা ভগবান শিবের অভিষেক করবে। দইয়ের সাথে ঘোল বানিয়ে কালো মরিচের গুঁড়ো দিয়ে তোমরা অভিষেক করো ভগবান শিবের। ওম নমঃ শিবায় মন্ত্রে অভিষেক করো, 108টা বিল্লপত্র ভগবান শিবের মাথায় ছড়াও, যে কোনো শত্রুতা থেকে তোমরা বেরিয়ে আসবে। আর মনস্কামনা পূরণের জন্য আরো একটি উপায়, শ্রাবণের শেষ সোমবার না বলে পাচ্ছি না, বিল্লমূলে, বেল তলায়, বেল গাছের তলায় ভগবান শিবের পুজো করো, তোমার ভাগ্যের সমস্ত দুঃখ চলে যাবে। ভগবান শিবকে পঞ্চপ্রচারে অভিষেক করো। যাদের বেল গাছ নেই, গুরুমা আমরা কি করব, আমরা কি বাচ্চা বোন? না গো না, দুর্গাপুজোর ক্ষেত্রেও হয়, বেলতলা কি সবাই বেলতলায় করে? একটা বেলের ডাল নিয়ে এসো, বেলের ডালকে একটু মাটি দিয়ে বসিয়ে সেই বেলের ডালের তলায় ভগবান শিবকে নিয়ে গিয়ে তোমরা পুজো করো, পঞ্চামৃতে অভিষেক করো, ভালো করে জপ করো। অনেক মন্ত্র বললাম, আগামী দিনটা শেষ সুযোগ। আমি চাইবো, আমার পরিবারের কাছে আমি দাবি করব, আমি প্রত্যেকের কাছে আবদার করে বলবো, বিপুল পরিমাণ শেয়ার করো। এই অনুষ্ঠান চলছে, এর মধ্যেই শেয়ার করো, যাতে প্রত্যেকটা মানুষ শ্রাবণের শেষ সোমবার যেন কাজে লাগাতে পারে। আমি সমস্ত সমস্যা নিয়ে বলেছি, সমস্ত কিছু নিয়ে বলেছি তোমাদের জন্য। এখন একেবারে অনুষ্ঠানের শেষক্ষণে আমি বলবো আগামী দিন কেমন যাবে, আগামী দিনটা কেমন যেতে পারে, কোন রাশি লগ্নের জন্য ভালো, কোন রাশি লগ্নের জন্য সাবধান হওয়া প্রয়োজন, আমি বলতে থাকবো, তোমরা অবশ্যই শুনে নেবে। আগামী দিনটায় সবার আগে বলবো কি যেতে পারে, খরচা বৃদ্ধি হতে পারে, ধার দেয়ার ক্ষেত্রে কিন্তু আমি একটু বলবোই বুঝে দেবে। অল্প টাকা হলে ঠিক আছে, বাঁধার মধ্যে সাফল্য, প্রশংসা পাওয়ার সম্ভাবনা, পরিবারের ক্ষেত্রে কিন্তু একটা শুভ যোগাযোগ আমি দেখতে পাচ্ছি। দেশ দুনিয়ার ক্ষেত্রে বলবো অসামঞ্জস্য একটা পরিবেশ, অপ্রিয় কোনো ঘটনা যদি একটু ভেঙে ক্যালকুলেশন করি সেটা উত্তর দিক থেকে আসতে পারে, অপ্রিয় ঘটনা, ধর্ম রিলেটেড কোনো সমস্যা, রাম মন্দির কিংবা বারাণসী নিয়ে কোনো রকম নিউজ আসার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। আমার কোনো নেগেটিভ গণনা ভয়ভীতির জন্য নয়, আমার প্রত্যেকটি গণনা মানুষকে সজাগ এবং সতর্ক করব। এই পরিবারের প্রত্যেকে আমার সন্তান ভেবে আমি প্রত্যেকের স্বার্থে বলতে আসি। আর একটা কথা বারবার বলবো,
যে এই যে কথাগুলো বললাম কোনো নেগেটিভ আমার কথা মিলুক আমি নিজেও চাই না, তবে যেটি ক্যালকুলেশন মানুষ তো মিলিয়ে নিচ্ছে আমার ক্যালকুলেশন। রিক্টার স্কেলে কতটা পরিমাণ ভূমিকম্প হতে পারে সেটা পর্যন্ত এই পরিবারের প্রত্যেকটা মানুষকে আমি আগাম জানিয়ে দিয়ে গেছি, আমি ভিডিও চালিয়ে শুনিয়েও দিলাম। দেশের বাইরের ক্ষেত্রে যদি গণনা করি আগামী দিনটা উত্তর পূর্ব দিক থেকে কোনো আনহুনি হবার একটা সম্ভাবনা, কোনো বিপদ একটা সংকেত উত্তর পূর্ব, আমি দিকটাও মেনশন করলাম। আমি প্রত্যেককে অগ্নিকাণ্ড থেকে সাবধান এখনো করব, ভূকম্প থেকে সাবধান করব, সুনামি থেকে সাবধান করব। অবশ্যই বলবো যে যারা কুকার ইউজ করছে বাড়িতে ইলেকট্রিক অগ্নিকাণ্ড, কারণ এখনো বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে রোজ খবর হচ্ছে মানুষ মারা যাচ্ছে, বিদ্যুৎ পৃষ্ঠ হবার কিন্তু অনেক সম্ভাবনা এখনো রয়েছে, অগ্নিকাণ্ডের সম্ভাবনা এখনো আছে। আমি প্রত্যেককে সতর্ক করব। অবশ্যই করে বলবো কালকে যে ম্যাজিক্যাল অক্ষর যেটা লিখলে ভাগ্যটা চমকে যাবে, সমস্ত নেগেটিভিটি থেকে তুমি বেরিয়ে আসবে, কি সেই অক্ষর চটপট লিখে নাও। সাদা কাগজে লাল কালি দিয়ে লিখবে ডমরু। ডমরু যে ড হয় না, ডটা সংস্কৃত কিংবা হিন্দিতে লিখতে হবে। সংস্কৃত কিংবা হিন্দিতে ডটা লিখে তোমরা কাগজটা মুড়ে সারাদিন নিজের কাছে রাখো, দারুণ একটা মিরাকেল রেজাল্ট পাবে। অনেক অশুভ শক্তি তোমাদের প্রতিহত করবে। চান করে সেটা আগামী দিন করবে কেশর আর ঘি। কেশর আর ঘি নিয়ে আগামী দিন সূর্য ট্রানজিট করছে, তার জন্য আমি বলবো ঠিক এই আঙুলটা দিয়ে ডান হাতের অনামিকা দিয়ে বাঁ হাতের ঠিক অনামিকার তলাটায় একটু কিছুক্ষণ রাবিং করবে 2-1 সেকেন্ড, আবার ঠিক বাঁ হাতে অনামিকা দিয়ে তোমরা কেশর আর ঘি নিয়ে ডান হাতের এই অনামিকা পর্বের তলায় এই জায়গাটা আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক এই জায়গাটায় কিছুক্ষণ রাবিং করবে। অবশ্যই কেশরের তিলক অবশ্যই দেবে। আগামী দিন সূর্য ট্রানজিট করছে, আমি প্রত্যেককে বলবো অত্যন্ত শুভ দিন। ভগবান সূর্যার্ঘ্য দেবে, প্রত্যেকে সূর্যার্ঘ্য দেবে, তার মধ্যে একটু আখের গুড়, কয়েকটা গোলাপের পাপড়ি অবশ্যই দিয়ে সূর্যার্ঘ্য দাও। অবশ্যই ভগবান সূর্যকে বেশ কিছুক্ষণ দর্শন করো, ক্লাউডি ওয়েদার থাকলে সূর্যের উদ্দেশ্যে প্রণাম জানাও, অনেক ভালো ফল পাবে। আমি বলবো যে রাশিগুলো শুভ আগামী দিনের জন্য বৃষ, কর্কট, তুলা, কুম্ভ, মীন, এদের জন্য যথেষ্ট শুভ আগামী দিনটা। আমি যদি অ্যালফাবেটিক্যালি অক্ষর বলি বি, ডি, জি, এইচ, এন, আর যথেষ্ট শুভ। শ্রাবণের শেষ সোমবার তিল, দুধ আর ধূত্র মিশিয়ে ভগবান শিবকে তো চড়াবে। চন্দনের টিকা সবাই কপালে দেবে। হলুদ রঙের বস্ত্র আগামী দিনের জন্য যথেষ্ট শুভ, প্রত্যেকে হলুদ রঙের বস্ত্রে পুজো করো। কুকুরকে অবশ্যই কালকে কিছু খেতে দাও, কুকুরকে খেতে দিলে অবশ্যই ভালো হবে, কারণ কুকুরকে খেতে দিলে রাহু, শনি এবং কেতুর দশাটা অনেকটা কেটে যায় এবং কাল ভগবান শিবের পুজো, অর্থাৎ তোমাদের ভীষণ ভালো একটা ফল দেবে। প্রত্যেকদিন অভ্যাস করো কুকুরকে একটু দেবার, কাককে একটু দেওয়ার, দারুণ মিরাকেল রেজাল্ট পাবে। আর সেই ম্যাজিক্যাল নাম্বার বলবো যেটাতে কিন্তু লক্ষাধিক মানুষ কাজ পাচ্ছে প্রত্যেকদিন, 7529। এটা কাগজের একদিকে লাল কালি দিয়ে লিখবে আর অপর দিকে যে কোনো একটা উইশ, একটাই উইশ লিখে যে কোনো লিখে নিজের কাছে রেখে দাও, দারুণ মিরাকেল তোমার জন্য অপেক্ষা করছে। সময় যে নাই তবু বলে যাই, আগামী দিন প্রত্যেকে জড়ো হবে 16ই আগস্ট এবং 17ই আগস্ট ঠিক সকাল 5:30টায় শিবচর্চার মধ্যে দিয়ে। শিবচর্চা প্রচুর শেয়ার করবে যাতে এই শ্রাবণের শেষ কটা দিনের শেষ লগ্নে প্রত্যেকের কানে শিব নাম যায়। সবাই আমি প্রত্যেককে বলবো বিপুল বিপুল শেয়ার হোক। সময় যে নাই, আজকে এই অবধি কথাকে বিশ্রাম দেব। আগামী দিন ঠিক 5:30টায় প্রত্যেকটা মানুষ জড়ো হবে, শিবের কথা বলবো। তোমাদের আজকে এই অবধি কথাকে বিশ্রাম দিলাম। আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। ভয় কি গো, আমি তো আছি। জয় মা।